আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজকে আমরা সেটের সবচেয়ে যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো, সেই অঙ্কগুলোর সর্বশেষ লেকচার। আমি যে অঙ্কগুলো আজকে করে দেবো, যেগুলো বিভিন্ন পরীক্ষায়, বিশেষ করে চাকরি পরীক্ষায় এবং এসএসসি পরীক্ষায় প্রায় আসে। তো আমরা সেই কাজ শুরু করার আগে যারা আমার চ্যানেলে এখনো নতুন, আশা করছি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এবং আপনাদের যে অনুপ্রেরণায় আমাকে আরো যেন অনুপ্রাণিত করে এই চ্যানেলে কাজ করার জন্য। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আমরা শুরু করছি কথা না বাড়িয়ে। আমাদের আজকে আমি এখানে 3টা অঙ্ক লিখে রেখেছি। এই 3টা অঙ্ক বেশি ইম্পর্টেন্ট, বিভিন্ন বিশেষ করে পাবলিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় আসে। এর 1 নম্বর হচ্ছে যে আমাদের এক নম্বর একটা সেট দেওয়া আছে, যে উপাদান সংখ্যা হচ্ছে এবি, বি একটা সেট দেওয়া আছে যার উপাদান সংখ্যা এবিসি, সি একটা সেট দেওয়া আছে, সেই সেটটা হচ্ছে এ আর সংযোগ বি। আমাদের বলছে হলে দেখাও যে পিসি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে কি সি এর উপাদান। আমরা পিসি দ্বারা বুঝি, আমি ফার্স্ট লেকচারে বলছিলাম যে এখানে পি অফ সি মানে এটা হচ্ছে সি সেটের কি শক্তি সেট বা পাওয়ার সেট। তো আমরা শুরু করছি 1 নম্বরটা। তো 1 নম্বরটা সমাধান করার আগে আমরা অঙ্কটা কিভাবে শুরু করব, আমরা অনেকেই দেখি যে আমরা পরীক্ষায় যদিও অঙ্ক করি মার্ক একটু কম পাই। এজন্য আমি বলছি যে আসলে কিভাবে লিখতে হবে তা একটু গুরুত্ব দিয়ে দেখলে আমরা আসলে বুঝতে পারবো যে আসলে কিভাবে অঙ্কটা আমাদের লিখতে হবে। আমাদের যদিও পোস্টে মানগুলো দেওয়া থাকবে, তারপরে যখন আমরা অঙ্কটা শুরু করব, আমরা অঙ্কটা যেন কি পরীক্ষার খাতায় সুন্দর করে আমরা লিখি। তারপরে যে মানগুলো দেওয়া আছে পরীক্ষার খাতায় সুন্দর করে লিখবো, লেখার পরে আমরা কি কাজ করব, ঠিক আছে? তাহলে হবে কি টিচারের আর কষ্ট করে প্রশ্ন বারবার দেখতে হবে না, ঠিক আছে? আর আমরা জানি যে যদি পরীক্ষক যদি কোনো স্টুডেন্টের প্রতি সন্তুষ্ট হয়, দেখা যায় 2-1 মার্কে এমনি বেড়ে যায়। তো আমি প্রথমে যে কিভাবে আমি লিখবো, এখানে প্রথমে আমি লিখবো, এখানে যদিও আমার মানটা দেওয়া আছে তারপরে আমি লিখে দেখাচ্ছি এ সমান আমি লিখবো এখানে এ, আর এইটা এখানে আছে বি, বি আর একটা সেট, এর উপাদানগুলো আমার আছে এ বি সি। এবার আমাদের বলছে যে সি সেটটা কি, সি সেটটা হচ্ছে এ আর বি এর কি সংযোগ সেট। তাহলে আমি সংযোগটা বের করে দিই, এ সংযোগ বি। তাহলে এ সংযোগ বি, এইটা এখানে আমার আছে এ বি, আর এইখানে এটা আমার আছে কি এ বি সি। তাহলে আমরা জানি সংযোগ সেট মানে কি দুইটি সেটের সকল উপাদানগুলো, যে উপাদানগুলো দুইটার মধ্যেই থাকে। সংযোগ মানে যুক্ত হওয়া। তাহলে এখানে এ আছে, এ আছে, তাহলে দুইটা এর পরিবর্তে আমরা লিখবো একটা এ, এখানে বি, বি দুটো বি এর পরিবর্তে একটা বি, আর এখানে কি সি। তাহলে আমি বের করলাম এ সংযোগ বি। আমাদের বলছিল এটা হলো কি আমার সি, তাহলে আমি সি এর মানগুলো পেয়ে গেলাম। তাহলে সি এর মানটা আমার কি দাঁড়ালো এ বি সি। এবার আমাদের বলছে পি অফ সি, তার মানে এই যে সি নামের যে সেট আছে তার কি আমাদের পাওয়ার সেট বা শক্তি সেট। তাহলে পি অফ সি, তাহলে আমি পি অফ সি, তার মানে সি এর মান আমি কি পেয়েছিলাম, সি এর মান পেয়েছিলাম এ, পেয়েছিলাম বি, আর পেয়েছিলাম কি সি। তাহলে সি এর মানটা ছিল আমার এ বি আর হচ্ছে সি। এবার আমার এখানে পি অফ সি, তার মানে আমি এখানে বুঝতেছি যে এই সেটগুলো কি, এই সেটগুলো আমাদের যে সেটগুলো এখানে আমার পি আছে আর সি এর মান আমার কি এ বি সি। তার মানে এই সেটগুলো দিয়ে আমি কতগুলো কি উপসেট বা সাবসেট গঠন করতে পারি। এবার আমি এখানে লিখে রাখছি, তাহলে এইখানে আমার এখানে একটা হচ্ছে এ, আর একটা হচ্ছে আমার বি, আর একটা হচ্ছে কি আমার সি। এরপরে একটা একটা করে প্রথমে লিখলাম এ, এরপরে বি, এরপরে সি, এবার দুটো দুটো করে। তার মানে আমার এখানে এ বি, এরপরে আমার কি এ সি, ওকে। এরপরে আমার থাকলো কি আমার বি সি। আমরা কখনোই এই একটাকে উল্টা ক্রম অনুসারে লিখতে পারবো না। এরপরে আমার সবগুলো মিলে একটা, অর্থাৎ এ বি সি, আর এরপরে কি একটা ফাঁকা সেট। তাহলে এইখানে আমি দেখলাম যে আমার এই যে এ বি সি সেট এর শক্তি সেট কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তাহলে এখানে আমি পেলাম পি অফ সি এর উপাদান সংখ্যা পেলাম আমি কত 8।
তাহলে এর উপাদান সংখ্যা সমান পেলাম আমি 8। তাহলে আমাদের যেটা বলছিল যে আমাদের দেখাতে হবে যে পিসি এর উপাদান সংখ্যা কি 2 টু দি পাওয়ার n। তাহলে আমি এখানে পিসি এর উপাদান সংখ্যা কত পেলাম 8। এবার আমরা জানি কোন একটি সেট তার যদি উপাদান সংখ্যা n হয়, আমরা জানি কোন সেটের উপাদান সংখ্যা তাহলে আমরা জানি যে কোন সেটের কি উপাদান সংখ্যা যদি n হয় হলে এর উপসেটের উপাদান সংখ্যা হবে আমার কি 2 টু এখানে 2 টু দি পাওয়ার n। অর্থাৎ কোন সেটের উপাদান সংখ্যা যদি n হয় তাহলে ওই সেটের উপাদান সংখ্যা হবে কি 2 টু দি পাওয়ার n। আচ্ছা, তাহলে এখানে c এর উপাদান সংখ্যা আমরা c সেটের উপাদান সংখ্যা পেলাম কি 3। অতএব পিসি সেটের উপাদান সংখ্যা কি হবে আমার 2 টু দি পাওয়ার 3, দ্যাট মিন্স 8। তাহলে দেখুন আমরা প্রমাণ করতে পারলাম যে n এর মান যখন 3 হয় তাহলে এটা কত হয়, আমার n এর মান 3 হলে এটা কি 2 টু দি পাওয়ার 3। তার মানে যখন এটা n হবে, ওই যে আমাদের এখানে যে যদি n হয় তাহলে এটা হবে কি 2 টু দি পাওয়ার n। তাহলে কত আমরা বলতে পারি পিসি এর উপাদান সংখ্যা কি হবে 2 টু দি পাওয়ার 8। এটাই আমাদের প্রমাণ করতে বলছিল। তাহলে এক নম্বর প্রমাণটা আমাদের হয়ে গেল যে দেখো যে পিসি এর উপাদান সংখ্যা কি 2 টু দি পাওয়ার 8। এবার আসি আমরা নাম্বার 2 বলছে যে x - 1, y + 2 সমান y - 2, 2x + 1 হলে x ও y এর মান নির্ণয় করো। নাম্বার 2, তাহলে আমরা ক্রমজোড়ের যে সূত্র জানি, ক্রমজোড়ের নিয়ম অনুসারে তাহলে ক্রমজোড়ের নিয়ম অনুসারে পাই এর প্রথমটা, তার মানে x - 1 সমান এই পাশে কি y - 2। তো আমি যদি এইগুলো এক পাশে নিই তাহলে x - y - 2 কি +1। আমরা কি করলাম, এখানে x ছিল, y টা এই পাশে প্লাস ছিল, এই পাশে নিয়ে আসলে মাইনাস, এই পাশে -2 ছিল, 1 টা এই পাশে মাইনাস ছিল, ওই পাশে দিলে কি প্লাস। তার মানে এখান থেকে আমি পাচ্ছি x - y সমান কি -1। এটাকে সমীকরণ 1 দিলাম। আবার দ্বিতীয়টা ছিল কি এই পাশে y + 2 সমান এখানে আমার কি ছিল 2x + 1। এবার আমি চলকগুলো যদি এই পাশে নিয়ে আসি তাহলে 2x + y সংখ্যাটা এই পাশে পাল্টে দিলে এই পাশে +2, এই পাশে দিলে কি -2 + 1। তারপরে আমি এখান থেকে পাচ্ছি আমার এইটুকু হয়ে গেছে। তাহলে আমি এখান থেকে পাচ্ছি -2x + y সমান এই পাশে আমি পাচ্ছি -1। এটাকে সমীকরণ 2 দিই। এখন আমি যদি সমীকরণ 1 আর 2 যোগ করি তাহলে x - y সমান -1 সমীকরণ 1, আর এখানে কি -2x + y সমান আছে -1 সমীকরণ 2। আচ্ছা, এখন আমি এই দুটোকে যদি যোগ করি তাহলে এই দুটো যদি আমি যোগ করি তাহলে আমার এখানে y কাটা
মাইনাস এক্স সমান কি মাইনাস টু। তাহলে এখান থেকে মাইনাস মানে যদি বাদ দিই তাহলে কি এক্স এর মান টু। এবার এক্স এর মান আমি যে কোনো একটা সমীকরণে বসাই দিলে ওয়াই এর মান পাবো, কারণ আমাদের বলছিল এক্স আর ওয়াই এর মান কত। তাহলে এক্স এর মান সমীকরণ একে বসাই, সমীকরণ একে বসাই। তাহলে এক্স এর মান যদি আমি সমীকরণ একে বসাই তাহলে পাচ্ছি 2 মাইনাস ওয়াই সমান কি মাইনাস 1। দ্যাট মিন্স উপরে লিখি, আমরা 2 নাম্বারটা সলভ করতেছি। তাহলে এখান থেকে আমি পাচ্ছি যে এখান থেকে মাইনাস ওয়াই সমান মাইনাস 1 মাইনাস 2। দ্যাট মিন্স মাইনাস ওয়াই সমান মাইনাস 3। তাহলে এখানে মাইনাসটা বাদ দিলাম, ওয়াই সমান 3। তাহলে আমি পেলাম এক্স সমান পেলাম যে মানটা, এক্স এর মান আমরা পেলাম 2 আর ওয়াই এর মান পেলাম 3। এই দুটি আমাদের आंसर। ওকে, এবার আমরা সর্বশেষ অঙ্ক নাম্বার 3, এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক, যা পরীক্ষায় প্রায় আসে, এটি সলভ করতে চাচ্ছি। তাহলে এখানে আমাদের বলছে যে পি এর মান 357, কিউ এর মান 57 এবং আর সমান দেওয়া আছে পি কে অন্তর সেট বি অথবা পি বাদ কিউ বা পি অন্তর কিউ হলে এটার মান আমাদের বের করতে হবে। তাহলে প্রথমে আমি আর এর মানটা আগে বের করে নিই। তো আমাদের যে আগের মতোই আমি যে কথা বলছিলাম যে আমরা কোনো অঙ্ক সমাধান করার আগে এই মানগুলো যেন কি অবশ্যই পরীক্ষার খাতার উপরে লিখি, তাহলে যিনি পরীক্ষক তার জন্য কি বুঝতে সুবিধা হবে এবং কি উনি বিরক্ত হবেন না। ওকে, তাহলে এইখানে আমাদের দেওয়া আছে, এইখানে পি সমান আমাদের দেওয়া আছে 357, এরপরে কিউ সমান দেওয়া আছে আমাদের 57। তাহলে আমি এখান থেকে যেটা বের করতে চাচ্ছি সেটা হচ্ছে কি আর। তাহলে আমাদের এইখানে আছে পি বাদ কি কিউ। তাহলে আমি আগে প্রথমে পি এর মান লিখব 357 বাদ কিউ এর মান লিখব, কিউ এর মান কি 57। তাহলে এখানে আমরা বলছিলাম বাদ মানে যে মানটা এখানে আছে ওটা লিখতে পারবো না। তাহলে এখানে আছে 3, এখানে নাই, তাহলে আমি এখানে 3 লিখব। এখানে 57 আছে, তার মানে আমি এটা লিখতে পারবো না। তাহলে আমি এখান থেকে পেয়ে গেলাম কি পেলাম পি বাদ কিউ, এই যে পি বাদ কিউ, দ্যাট মিন্স এটাই আমার কি আর। তার মানে আমি এখান থেকে আর এর মানটা পেয়ে গেলাম। এবার আমাদের আর একটু কাজ আছে, কি কাজ? আমাদের পি আর কে ইউনিয়ন কিউটা বের করে নিতে হবে। তাহলে আমি এটুকু মুছছি, আমি আর এর মান পেয়ে গেলাম। এবার আমি এখান থেকে মানটা বের করছি আর, এরপরে আমি বের করব পি ইউনিয়ন কিউ। তাহলে পি এর মান আমার কি আছে? পি এর মান আছে 357 আর কিউ এর মান আছে আমার 57। তাহলে আমি যদি দুইটাকে সংযোগ করি তাহলে পাচ্ছি 3 আর পাচ্ছি 5 আর পাচ্ছি কি 7। এবার আমার কাজ ছিল এইটা দিয়ে আর কে গুণ করা। তাহলে আমাদের মূল যে অঙ্কটা এখানে সেটা আমাদের বলছে পি, এটা হলো আমার ইউনিয়ন বা সংযোগ কিউ, এরপরে আছে গুণন আর। আমি আর এর মান অলরেডি পেয়ে গেছি 3, তার মানে 357 ইনটু 3। তাহলে এটা হচ্ছে আমাদের কি যে গুণটা হবে এটা হচ্ছে কার্তেশিয়াস গুণ। কার্তেশিয়াস গুণকে নরমাল গুণের মতো ওইভাবে গুণ করা যায় না, এটাকে ক্রমজোড় আকারে লিখতে হয়, মানে অর্ডার পেয়ার বা ক্রমজোড়, মানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দুটাকে সঙ্গে সঙ্গে লিখতে হয়। তাহলে আমরা দেখছি এটাকে যদি আমি গুণ করি তাহলে এই 3 এই 3 এটা একটা ক্রমজোড়, এরপরে 5, 3 এটা একটা ক্রমজোড়, এরপরে 7, 3 এটা একটা আমাদের ক্রমজোড়। আমরা প্রথমে ফার্স্ট ব্র্যাকেট দেব আর লাস্টে এবং ফার্স্টে আর একটা কি সেকেন্ড ব্র্যাকেট দেব। ওকে, তাহলে আমাদের কি যে তিনটি গুরুত্বপূর্ণ অঙ্ক ছিল এই তিনটি গুরুত্বপূর্ণ অঙ্ক আমাদের হয়ে গেল। তো ভিউয়ার, যদি আমার এই লেকচারটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট বা শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।